নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 27 আগস্ট অর্থাৎ যে দিনটার দিকে তাকিয়ে আছে গোটা বাংলা, গোটা দেশ, বিরোধী পক্ষ, সরকার পক্ষ, সব পক্ষই তাকিয়ে আছে 27 আগস্ট কি হবে, কি হতে পারে 27 আগস্ট, এটা নিয়ে সবার চিন্তা, সবার ভাবনা আছে 27 আগস্ট কি হতে পারে। কারণ 27 আগস্ট কিন্তু অনেক কিছু নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্রকে। 27 আগস্ট সেই দিন আসছে যেদিন কিন্তু বাংলার আপামর জনগণ তাকিয়ে থাকবে কি হচ্ছে, কি হবে। যারা যেতে পারবেন তারা তো থাকবেনই, যারা যেতে পারবেন না তাদেরও নজর থাকবে টিভির পর্দায়, এমনকি বিভিন্ন ইউটিউব চ্যানেলেও যারা লাইভ দেখাবে বা ফেসবুকে যারা লাইভ করবে, সবার নজর থাকবে। কারণ নামবে সবাই। ডাক কে দিয়েছে বড় কথা নয়, কিন্তু ডাক উঠেছে ছাত্র সমাজ থেকে, ডাক উঠেছে সব ছাত্ররা চলো। এই আন্দোলন বাংলাদেশের আন্দোলনের মতো হতে চলেছে কি, এই সমস্ত প্রশ্ন আপনার মনে, আমার মনে, সবার মনের মধ্যে আছে। এই দিনে কি নিতে পারে ডিসিশন, যেটা মমতা ব্যানার্জির পক্ষে ঠিক হবে বা কোনটা ভুল হবে। এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি প্রথমে বলে রাখি আপনাদের যে এই পরিস্থিতি তৈরি হলো তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ভুল পদক্ষেপের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় নাও মানতে পারেন বা মানতেও পারেন। দেখুন, তিনি মানলেন বা না মানলেন তাতে আজকে আর আমার কিছু যায় আসে না, কারণ তীর বেরিয়ে গেছে। এই তীর আর ফেরত আসবে না। যে তীর তিনি চালিয়ে ফেলেছেন আর ফেরত আসবে না। তিনি কি তীর চালিয়ে ফেলেছেন দেখুন, তার কতগুলো ভুল, সেই ভুল সিদ্ধান্ত আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু নাজেহাল করে দিয়েছে। এরপরে তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কি করবেন। কারণ 26 আগস্ট অর্থাৎ আগামীকাল জন্মাষ্টমীর দিন, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেডলাইন দিয়ে দিয়েছে এই আন্দোলন, যে আপনি রেজিগনেশন দিন। আর এই রেজিগনেশনের ব্যাপারটা এসে গেল এই কারণে, কারণ সন্দীপ ঘোষকে আড়াল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পুরো জনরোষের মুখে, জনক্ষোভের মুখে পড়ে গেছেন। তার একের পর এক ডিসিশন ভুল, এবং সেই ভুল ডিসিশনের জন্য আজকে মানুষ চাইছে দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। দেখুন, বিজেপি চাইছে বা সিপিএম চাইছে এটা নয়, আজকে আপামর বাংলা জনগণ যারা প্রতিবাদ করছেন আর কি, যারা ভাবছেন অভয়া আমার বাড়ির মেয়ে, তাদের প্রত্যেকের মুখের আওয়াজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। কেন এই পরিস্থিতি তৈরি হলো তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে আড়াল করতে গেলেন এবং করলেন সেই ব্লান্ডারটা যেটা তার না করলেও চলতো। তিনি রাস্তায় নামলেন ফাঁসি চাই দাবি তুলে। তিনি ভাবলেন আন্দোলনের মুখ ঘুরিয়ে দেবেন, কিন্তু কার্যত কি ঘুরলো, হয়ে গেল উল্টো। মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন মানে সবার নামা উচিত, এটা ধারণা এসে গেল। আর সেই ধারণা লাগাতার চলতে থাকছে এবং এই লাগাতার আন্দোলন বেড়েই চলেছে। 14 আগস্ট রাত্রিবেলা যে বা যারা পরিকল্পিতভাবে আক্রমণ করলো, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় উচিত ছিল পরিষ্কার করে বলা যে আন্দোলন যারা করেছে তাদের আমি ছাড়বো না। যে কথা অভিষেক ব্যানার্জি তার চেয়ে অনেক কম রাজনীতি বোঝা একজন মানুষ বলল। একই কথা বলা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, বা মমতা বন্দ্যোপাধ্যায় বলা উচিত ছিল একই কথা, যে যে বা যারা আক্রমণ করেছে তারা যে দলেরই হোক, ছাড়া হবে না কাউকে, বলা উচিত ছিল এই বিনীত গোয়েলকে বোঝানো এবং দরকার পড়লে তাকে সরিয়ে দেওয়া। কারণ বিনীত গোয়েলের বেশ কিছু মন্তব্য বিরূপ হয়ে গেছে। বিনীত গোয়েলের এই সংবাদ মাধ্যমকে দোষ দেওয়া, এটা কিন্তু ভয়ঙ্কর বাজে কাজ হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে হুমকি দেওয়া, প্রত্যেক জায়গায় পুলিশের তরফ থেকে একটা হুমকি গেছে এবং সেই হুমকিগুলো হচ্ছে ডিলিট করুন পোস্ট। কেন? গণতন্ত্রে কেউ কি বলতে পারে না কোনো কথা? ফেক নিউজ, আসলে ফেক কথাবার্তা বলা মমতা ব্যানার্জি, অর্থাৎ মমতা ব্যানার্জি এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো ফেক কার্যত। সেই ফেক কথাগুলো তিনি না বললেও পারেন। যেমন এই তিরঙ্গা ঝান্ডা নিয়ে বিজেপি গেছে, এই সমস্ত কথা তিনি ঝান্ডা দেখে বুঝে যাবেন? তিনি বুঝে গেলেন সবকিছু। তিনি যিনি সব বোঝেন, তাহলে কেন তিনি আগে থেকে প্রতিরোধ করলেন না? প্রশ্ন আসে। আর সেই প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত এক কোণে ঠেলে দিয়ে গেছে। আর ঠেলে দিয়ে গেছে এই উদয়ন গুহ টাইপের কিছু নেতা মন্ত্রীর কথা, এবং আরো বেশ কিছু আছেন, অরূপ চক্রবর্তীর মতো নেতা, সাংসদ, এদের কথাবার্তা একের পর এক বাজে বাজে কথাবার্তা। কেউ বলছেন আন্দোলনকারীদের আঙুল গুঁড়িয়ে দেব, ভেঙে দেব, যেন পৈতৃক সম্পত্তি হয়ে গেছে পুরো বাংলাটা। তা তো নয়। জনগণ ভোট দিয়েছে, জনগণ চাইলে আপনাকে উপরে তুলতে পারে, জনগণ চাইলে গণতন্ত্রের নিচে চাপা দিয়ে দিতে পারে। এটা হচ্ছে ক্ষমতা গণতন্ত্রের, কারণ ভোট দিতে পারে তারা, কিন্তু সেটা তারা ভুলে গেছেন, তাই যা তা বলে গেছেন। ধৈর্য রেখে কথাবার্তা বললে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না, কিন্তু পরিস্থিতি আজকে ঘোরালো। এই যে অভয়া কাণ্ড, সেই অভয়া কাণ্ডে কি হয়েছে এটা নিয়ে এখনো পর্যন্ত আমরা জানি না। সিবিআই এর হাতে তিনি যদি প্রথমেই তুলে দিতেন
প্রশ্ন আসতো না, কিন্তু তিনি তুললেন না, অপেক্ষা করলেন। আমি রবিবার অব্দি সময় নিচ্ছি, তার মধ্যে পুলিশ ব্যবস্থা করবে। তার মধ্যে হামলা হয়ে গেছে, তার মধ্যে লোকের মধ্যে ঢুকে গেছে ধারণা, এবং এটা প্রায় সত্যি যে সমস্ত কিছু সাক্ষ্য প্রমাণ লোপাট করার চিন্তা হচ্ছে, কারণ এই রাজ্যে এটা আকছার ঘটে যায়। তাই সেখানে দাঁড়িয়ে মানুষের আরো বেশি সন্দেহ এসছে, এবং ক্রমাগত এই সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করা, গার্ড করার চেষ্টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাক ফুটে নিয়ে গেছে। তাই সমস্ত লোক আন্দোলনে আরো নামছেন, এবং আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যারা আন্দোলনে নামছেন না তাদেরকে জনগণ চিহ্নিত করে নিচ্ছে। আরে এ তো ছিল না, এ কেন এরকম করলো, এর কি আছে ব্যাপার? যারা আমরা প্রতিবাদ করছি তারা আমরা প্রতিবাদ করেই গেছি, কিন্তু বাকি লোক চুপ করে আছে। দেখুন আজকে নচিকেতাকে লোকে কিন্তু গালাগালি দিচ্ছে, কারণ নচিকেতার নাম জেনে একটা গালাগালি, মানে একটা গানও গাইছে না। তাই নচিকেতা খারাপ জায়গায় গেছে, মানে সবাই খারাপ জায়গায় যাবে, যারাই বিরুদ্ধে যাবে তারাই খারাপ যাবে। মনে রাখবেন এই সৌরভ গাঙ্গুলি, যাকে ঘিরে এত কিছু ছিল, সেই সৌরভ গাঙ্গুলি যখনই এই অভয়াকাণ্ডে একটা বিরূপ প্রতিক্রিয়া করেছে, সমস্ত জনগণ তার বিরুদ্ধে চলে গেছে। তাই ট্রোলের শিকার হয়ে গেছেন তিনি, এবং তারপরে তাকে নামতে হয়েছে, এবং নেমেছেন সবাই, দেব থেকে শুরু করে সবাই, সিনেমা আর্টিস্ট প্রত্যেকে নেমেছেন, প্রত্যেকে নামছেন, যেটা দেখে ভালো লাগছে। কিছু কিছু আছেন এখনো যারা চটি চাটছেন, বাকি সবাই নেমে পড়েছেন। আর এটাই কিন্তু আজকের দিনে প্রতিপন্ন হচ্ছে যে 1000 টাকা দাও বা 1200 টাকা দাও, মহিলারা যেরকম নামছেন, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার পেলেও নামছেন, কারণ তাদের কাছে লক্ষ্মীর ভান্ডারের চেয়ে বড় হয়ে গেছে বাড়ির লক্ষ্মীকে সুরক্ষা দেওয়া, তাই তারা নামছেন। ডাক্তারবাবুর ওপরে হয় আক্রমণ, মানে ডাক্তারের ওপর, লেডি ডাক্তারের ওপর হয় আক্রমণ, এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে এটা পেছনে একটা কোনো কনস্পিরেসি আছে, এবং যেভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাই সমস্ত স্তরের মানুষ কিন্তু নামছে। ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খেলোয়াড়, সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক দলের নেতা, সবাই প্রায় নামছেন, কেউ বাকি নেই। আম পাবলিক, একজন ভ্যান চালক, টোটো চালক, তারাও নামছেন, তারাও বলছেন এই প্রতিবাদ করার দরকার আছে, কারণ সবার মনের মধ্যে ধাক্কা লেগেছে। একজন লেডি ডাক্তার, মানে ঈশ্বরের পরে যাকে আমরা ভাবি ডাক্তার, ডাক্তারের কাছে কিছু ঠিক হয়ে যাবে, তাই না? ডাক্তার যখন বলেন যে আমি পারছি না, তখন আমরা আবার ঈশ্বরের কাছে যাই, তার আগে কিন্তু ডাক্তারকে ভরসা করি। সেই ডাক্তারের ওপর যখন এরকম ভাবে নৃশংস খুন করা হয় ধর্ষণ করে, তখন কিন্তু বিরক্ত লাগে, রাগ লাগে, এবং তারপর যখন সেটা নিয়ে পুলিশ প্রশাসন কিরকম যেন একটা লুকোছাপা করে, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাগ ঢাক করা, আহা আহা এইসব বলা, এই সব নিয়ে কিন্তু একটা কার্যত বাজে জায়গা তৈরি করে দিয়েছে, এবং তাই জনগণ নামছে। এবার আসে আসল কথায়, 27 তারিখ কি হতে পারে? 26 তারিখে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করেন, এবং তিনি করবেন না, এটা আমি 100% শিওর, কারণ তিনি কোনো মতেই পদত্যাগ করবেন না। তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়লে তৃণমূল কংগ্রেসটাই আবার শেষ হয়ে যাবে, তাই তিনি ছাড়বেন না। তাকে বাদ দিয়ে অন্য কাউকে করবে মুখ্যমন্ত্রী, এই ক্ষমতা কিন্তু তৃণমূল কংগ্রেসের আপাতত নেই, তাই তারা করবেন না। তাদের সামনে আসছে একটাই প্রশ্ন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো কি বলবে, পদত্যাগ তো করবে না, তাহলে কি হবে? 27 তারিখ কি হতে পারে? দেখুন 27 তারিখ কার্যত একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে জনগণ রাস্তায় নামবেন, তাকে আটকানোর জন্য পুলিশ প্রশাসন মরিয়া চেষ্টা করবে। আর এটাই একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য থাকবে, যে যেভাবেই হোক নবান্নকে রক্ষা করা। এমনিতেই শোনা যাচ্ছে এখন নাকি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশটা নির্ভেদ্য একটা দুর্গ হয়ে গেছে, প্রচুর পুলিশ ব্যারিকেড হয়ে গেছে, কারণ সবাই ভাবছে সেখানে মানুষ চলে যাবে, আন্দোলনকারী সেখানে চলে যাবে, কিন্তু কার্যত সেটা হবে না, কারণ এটা বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হয়নি এখনো। যদি গুলি চলে তাহলে হবে। এবার প্রশ্ন হচ্ছে পুলিশ প্রশাসন কি গুলি চালাবে? উত্তর হচ্ছে না, কারণ তারা অনেকটা সাবধান। আপনারা দেখেছেন বিজেপির ওই খাদ্য দপ্তর বা স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযানে কিন্তু পুলিশ কার্যত লাঠিচার্জও করেনি ভালোভাবে, এবং গুলি চালানোর কথা বাদ দিন, তারা বাধাও সেভাবে দেয়নি, বাধা দিলে আসতে পারতো না। কিন্তু এক্ষেত্রে ব্যারিকেড গড়া হবে, দুর্ভেদ্য ব্যারিকেড গড়া হবে নবান্নকে ঘিরে, এবং চেষ্টা হবে যে করেই হোক আটকানো। জল কামান অবশ্যই থাকবে হয়তো টিয়ার গ্যাস, লাঠি সবই থাকবে, কিন্তু গুলি কি চলবে? উত্তর হচ্ছে আমার মনে হয় চালাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভেবে বুঝে পদক্ষেপ রাখবেন। মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের লক্ষ্য হচ্ছে একটাই, 27 তারিখে যদি এই অভিযানটা বানচাল করা যায় বা কোনো কারণে যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু সবকিছু ঠিকঠাক থাকবে। এই 27 তারিখে আটকানোর জন্য তারা একদম কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সব জায়গায় দৌড়দৌড়ি করেছেন, কিন্তু একটা আন্দোলন যেটা গড়ে উঠছে ধীরে ধীরে, যার কোনো পারমিশন নেওয়া দরকার নেই, সবাই চাইছে, কারণ পারমিশন কার কাছ থেকে কে নেবে? যখন সরকারের উপর ভরসা থাকে না, যখন পুলিশ প্রশাসনের উপর ভরসা থাকে না, তখন কে কার কাছ থেকে পারমিশন নেবে? এই প্রশ্নটা উঠছে। সোশ্যাল মিডিয়ায় কে ডাক দিচ্ছে এটাও কেউ ধরতে পারছে না, একের পর এক ডাক কেউ একজন দিচ্ছে, তারপরে সবাই জড়ো হচ্ছে, মানে সবার মনের মধ্যে ক্ষোভ আছে, তারা রাস্তায় নামছে। এই রাস্তায় নামাটা চলছে বলে 27 তারিখ কিন্তু মানে আগামী পরশু মঙ্গলবার
সেদিন কিন্তু জনগণ নামবে এবং জনগণ ব্যাপক হারে নামবে। এবার প্রশ্ন হচ্ছে এরপরে কি হবে, এরপরে কি, এই অভিযান হয়ে যাওয়ার পরে কি? দেখুন, অভিযান হয়ে যাওয়ার পরে রাস্তা থেকে আরেকটা, সেটা হচ্ছে আরো লাগাতার অভিযান। অর্থাৎ অভিযান কিন্তু থামবে না, আন্দোলন কিন্তু থামবে না। মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে আছে, এই আন্দোলনের একটা শেষ আছে, সেই শেষটা হয়তো 27 তারিখে হয়ে যাবে। তাই কি? আমার মনে হয় না সেটা হবে বলে। আমার মনে হয় এই আন্দোলন কিন্তু থামবে না, এই আন্দোলন চলবে। যদি দমন পীড়ন নীতি নেয় মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আন্দোলন ব্যাপক হারে হবে এবং চারিদিকে হবে, রাজ্য জুড়ে হবে। যদি দমন পীড়ন নীতি না নেয় তাহলেও কিন্তু আন্দোলন চলবে, কারণ একবার আন্দোলনে জয়ের স্বাদ পেয়ে গেলে হারার ইচ্ছে কারোর থাকে না। আর এখানে জয়ের স্বাদ পাওয়ার দরকার আছে, কারণ আমরা যে আন্দোলন যেটা চলছে আমাদের, সেই আন্দোলন কিন্তু বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য, আর কোনো যাতে অভয়াকাণ্ড না হয় তার জন্য সুনিশ্চিত করা, এটা হচ্ছে আমাদের আন্দোলনের মুখ্য লক্ষ্য বলতে পারেন। তাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে, এই রাজ্যে থাকলে, তিনি তো তার যে নীতি বা আইন যা তিনি ভাবেন সেগুলো সম্পূর্ণই জনগণ বিরোধী। কারণ তিনি চান মহিলারা নাইট ডিউটি করবে না, পুলিশ কনস্টেবল যেগুলো মহিলা কনস্টেবল আছেন তারা কোথায় যাবেন, সাংবাদিকরা কি নাইট ডিউটি করবেন না, তাদের জন্য কি নিয়ম হবে, এই সমস্ত প্রশ্ন মাথার মধ্যে ঘুরে বেড়ায়। কারণ যদি চুরি হচ্ছে বলে রাজ্যে আমরা যদি জিনিসপত্রগুলোকে না কেনা, মানে কিনবই না, দামি জিনিস রাখবই না ঘরে, এইটাই যদি সলিউশন হয়, এবং সলিউশন এটা হয় যে আপনি এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যান, তাহলে তো চোরেদের স্বর্গরাজ্য হয়ে যাবে। মহিলাদের সুরক্ষা দেওয়ার জায়গা না করে মহিলাদের জন্য যদি ঘরের মধ্যে রাখা হয়, তাহলে কি মহিলারা সেফ হবেন? আজকে রাত্রিবেলা যারা কেউ যদি ধর্ষণ করে থাকে, কালকে দিনের বেলা করবে, কারণ ধর্ষণকারীদের আটকানোর চেষ্টা না হয়ে চেষ্টা হচ্ছে মহিলাদের ঘরে রাখার। এটাও ঘৃণ্য প্রচেষ্টা, তার বিরুদ্ধে আন্দোলন। তাই সব মিলিয়ে বিচারের আন্দোলন, সব মিলিয়ে আগামী দিনে মহিলারা সুরক্ষিত থাকবে কি থাকবে না তার আন্দোলন হচ্ছে 27 তারিখ। তাই 27 তারিখের দিকে নজর সবার, লক্ষ্য সবার। 27 তারিখের পরেও যদি আন্দোলন থেমে যায়, তাহলে কিন্তু আন্দোলনের সবটাই শেষ হয়ে যাবে এবং আমরা আবার ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক জায়গা দিয়ে যাব না। জানি না আপনার কেমন লাগলো, যদি ভালো লাগে বলবেন, আমি যেগুলো বলেছি ভুল না ঠিক জানাবেন। কিন্তু মানে আন্দোলন এখানেই শেষ, তাহলে কিন্তু বাংলা ঠিক জায়গায় যাবে না। অর্থাৎ আন্দোলন চলবে, আন্দোলন থামবে না, যতদিন না পর্যন্ত সব জায়গা ঠিক হচ্ছে, যতদিন না পর্যন্ত মমতা ব্যানার্জি পদত্যাগ করছেন, ততদিন পর্যন্ত আন্দোলন চালাতে হবে। 27 হোক, 28 হোক, 29 হোক, 30 হোক, লাগাতার চলুক। পুজো হোক, পুজোর পরে হোক, সব সময় হোক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে আছে, পুজো মিটলে ঝামেলা, মানে পুজো এসে গেলেই মানুষ ভুলে যাবে, বাঙালি হুজুগে বাঙালি ভুলে যাবে, আত্মবিস্মৃত বাঙালি জাতি ভুলে যাবে অভয়া বলে কেউ একজন আমাদের বাড়ির মেয়ে ছিল, শুধু তার মা আর বাবা কাঁদবে। ডাক্তাররাও ভুলে যাবেন, নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাবেন। এটা ভাবেন তারা যারা সরকার চালায়। তাই আপনি ভাববেন, আপনাকে ভাবানোর জন্য রুদ্রবার্তা রইল। ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য তবেই শেয়ার করবেন। চলুন আসি, ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।